এফআর টাওয়ারে আগুনে আটকে পড়া মানুষকে বাঁচাতে জীবন দিলেন ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি। রানার আত্মদান অনুকরণীয় হয়ে থাকবে বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানীর এফআর টাওয়ারে ২৮ মার্চ আগুন লাগার পর উদ্ধার অভিযানে যোগ দেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মী সোহেল রানা। ২৩ তলা ভবনে আটকে পড়াদের ল্যাডারের সাহায্যে নামানোর সময় আটকে যান তিনি। এক পর্যায়ে মই চালাতে থাকলে তার ডান পা কয়েক জায়গায় ভেঙে যায়। সেফটি বেল্টের চাপে থেঁতলে যায় পেটের একটি অংশও। গুরুতর আহত রানাকে ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। তবে অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানে রোববার রাতে মারা যান তিনি। আমার কাছ থেকে, আমার হাতের কাছ থেকে চলে গেল, তার জীবনটা চলে গেল। আমরা সবাই মর্মাহত এর জন্য। এবং এই ছেলেটা ২৮ তারিখের পর থেকে অদ্যাবধি জীবনের সাথে যুদ্ধ করতেছিল, কারণ তার ভিতরে ব্লিডিং হয়েছে, লাং প্রবলেম ছিল, এবং তার ব্লাড স্ট্রিমে আপনার কার্বন মনোক্সাইড ঢুকে গিয়েছিল, যেটা উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। ফায়ার সার্ভিস বলছে এফআর টাওয়ারের আগুন নেভানোর সময় বড় বাধা হয়ে দাঁড়ায় উৎসুক সাধারণ মানুষ। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মারধরের শিকারও হন। এতে নিজস্ব পরিকল্পনায় কাজ করতে সমস্যা তৈরি হয়। রানার মৃত্যু অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের জীবন উপেক্ষা করে দায়িত্ব পালনের উদাহরণ বলছেন বাহিনীর কর্মকর্তারা। শারীরিকভাবে নির্যাতন করেছে আমাদের। তারপরে হলো আপনার যন্ত্র বন্ধ করে দিয়েছে, তারপরে যন্ত্র আবার স্টার্ট করেছে নিজেরা, তারপরে সেলফি তারা তুলতেছিল, এরকম নিজেকে জাহিরি করতেছিল যে আমি এই করতেছি। সোহেল রানার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা গ্রামে। ২০১৫ সালে তিনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে যোগ দেন। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।